আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মূলত দেখাইছিলাম যে একটা ব্লগ পোস্টের জন্য আমি কিভাবে ডাইনামিক করে এখানে শো করা যায়। তো এখন চলেন আজকে সেটা শুরু করে দেই। তো আমরা গত ভিডিওতে অলরেডি আপনার ইমেজ, তারপরে টাইটেল, ডিসক্রিপশন এগুলো ডাইনামিক করে ফেলছি। তো এখন আমাদের মূলত আহ বাকি রইল ক্যাটাগরি, সরি, ক্যাটাগরি বাকি আছে। আর বাকি রইলো ডেট আর রিড মোর বাটন। এগুলো আশা করি ডাইনামিক করলে আশা করি আমাদের কাজ প্রায় হয়ে যাবে। তো এখন তো এখন চলন শুরু করে দেই। তো তার মাঝে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এখানে যেহেতু আমি ব্লগ ক্যাটাগরির জন্য স্প্যান ইউজ করছি, তো এটা যদি সিম্পলি আমি যদি এখানে কাজ করি, এখানে যদি দেই, এখানে দিলাম, আর এখানে ধরেন দা ক্যাটাগরি ক্যাটাগরি দেই, আহ দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিলাম, দেখি কি হয়। রিলোড দিলাম, তো এরকম আসলো। আচ্ছা, সমস্যা নাই, সরি। এক কাজ করি, এটা ডুপ্লিকেট করি, আর এটা কমেন্ট করে রাখলাম, আর এইটা এখানে দিয়ে দিলাম, আর এটা বাদ দিলাম। তো যদি রিলোড দেই, আচ্ছা এটা পাইলো না, সমস্যা নাই। আমি এক কাজ করি, ক্যাটাগরি লিখে সার্চ করি, এখানে যাই, এখানে গিয়ে ক্যাটাগরি ফাংশন। তো এখানে দেখেন সুন্দর করে এক্সপ্লেন করা আছে প্যারামিটার কি কি। প্যারামিটার সবাই সিলেক্ট স্ট্রিং, প্যারেন্ট স্ট্রিং, পোস্ট আইডি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি এটা দিই কপি করে, এটা দিয়ে জাস্ট আমি এখানে দিলাম, তো এখানে যদি রিলোড দেই, এরকম আসলো, তাই না? তো এটা পাবলিশ করলাম, এই ভিউ করলাম, আর এটা একটা নতুন ট্যাব করলাম। তো আমার এদের এখানে এখানে আমি যদি পোস্টে যাই, এখানে যদি আমি ক্যাটাগরি বানাতে চাই, সেটা হলো এই যে ক্যাটাগরিজ, এখানে ক্লিক করলাম। তো আমার পেজে মূলত কি কি ছিল সেটা যদি দেখতে চাই, ওপেন ওপেন উইথ লাইভ সার্ভার, এটা ওপেন করলাম। আচ্ছা, এটা মেবি আমার কন্টেনারটা পাইতেছে না, আর যাই হোক সমস্যা নাই। তো প্রোডাক্টিভিটি এটা দিয়ে জাস্ট আমি এখানে দিলাম, এখানে দিয়ে দিলাম অ্যাড ক্যাটাগরি, এটা দিই। তারপর এখানে অল পোস্টে আসলাম, এখানে এডিটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্যাটাগরিজ আছে, এখানে এটা দিলাম, আর এটা বাদ দিলাম, দেখি। তো এখন যদি রিলোড দেই, দেখেন এটা আসলো, তাই না? তো এখানে একটা জিনিস, সেটা হলো আমি যদি আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই, এখানে ধরেন এখানে যদি সিলেক্ট করি, দেখি ডুপ্লিকেট আসে কিনা। তো রিলোড দিলাম, দেখেন ডুপ্লিকেট আসতেছে। তো এটা আমি সিঙ্গেলে কাজ করার জন্য, তো আরেকটা জিনিস সবাই কাজ করতে হবে, সেটা হলো গেট দা ক্যাটাগরি, এটা লিখে সার্চ দিলাম, দিয়ে দেখেন এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, এইগুলো সুন্দর করে দেখবেন। প্যারামিটার পোস্ট আইডি ইন্টিজার ফল অপশনাল, ডিফল্ট ফলস থাকে, মানে ডিফল্ট মানে ফলস থাকে না আর কি। তো এখানে যদি আমি নিচে আসি, নিচে এসে দেখি এখানে কি করছে। এখানে ক্যাটাগরিজ নামে একটা ভেরিয়েবল দিছে, আর এইটাও যে ফাংশন ইউজ করছে, গেট দা ক্যাটাগরি এই নামে নিল। ইফ দিয়ে কন্ডিশন দিছে এখানে, যদি খালি না থাকে যদি খালি না থাকে তাহলে এটা শো করলো। তাহলে কি করলো, একো দিয়ে এইটা দিয়ে এস এর ইউআরএল গেট দা ক্যাটাগরি লিঙ্ক, পরে ক্যাটাগরিজ যে নামটা এই যে ভেরিয়েবল নিছে সেটার আপনার। আর আমাদের যেহেতু এটা অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে, তো এখানে সুন্দর করে বলেছে কোনটা ক্যাটাগরি নিবে, তো এখানে জিরো দিয়েছে, আর এখানে টার্ম আইডি। তো
তো চলেন এটা শুরু করে দিই, এটা করে দেখি কি হয়। তো এটা না, তো আমরা এখানে কাজ করতেছিলাম। তো এটা আপাতত দরকার নাই, এটা আমি আবার মুছে দিলাম, এটা কমেন্ট করে রাখলাম। তো ফার্স্টে আমার কি করতে হবে? আচ্ছা, এটা এটা তো আছে, এটা এইখান থেকে কাজ করি। তো আমার মূলত এখানে কি করছে সেটা যদি দেখি, ফার্স্টে ক্যাটাগরিজ নামে নিচ্ছে। তো এখানে ধরেন ব্লগের নামে দিলাম ব্লগ ক্যাটাগরিজ, ধরে এই নামে নিলাম। আর এখানে দিলাম গেট দা ক্যাটাগরিজ, ক্যাটাগরি নিলাম। তো এই নামে নিলাম। তো এখানে ইফ কন্ডিশন চালাতে হবে, সেটা দিয়ে দিই এখানে দিলাম। এখানে দেখি কি করছে, যদি খালি না থাকে তাহলে ইফ নট এমটি, যদি খালি না থাকে কোনটা ক্যাটাগরিজ, তাহলে আমার এটা যাবে, সরি ইয়া হবে, ভেরিয়েবল দিতে হবে। তো দিলাম। তো তারপর দেখি কি করছে, তারপর একো দিয়ে কাজ করছে। তো চলেন কাজ করে ফেলি। তো এখানে দিলাম, এখানে একো দিলাম, একো এটা দিয়ে রাখি, সমস্যা নাই। তো এখানে একো দিছে, এটা দিছে, দিলাম। তো আমার এখানে এ টেক নিতে হবে। তো এ টেক নিই, নিয়ে জাস্ট আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম, শেষ। দেখি এখন কি করছে, ইউএসসি ইউআরএল কে ক্যাটাগরি লিঙ্ক ক্যাটাগরি 0 টার্ম আইডি। তো চলুন শুরু করে দেই। এটা শেষ করতে হবে, শেষ করে ডট দিতে হবে, ইউএসসি ইউআরএল দিলাম। তারপর কি করছে, গেট ক্যাটাগরি লিঙ্ক, গেট ক্যাটাগরি লিঙ্ক দিলাম। তারপর কি হবে দেখি, ক্যাটাগরিজ, তো যেই নামে আমি নিচে ওই নামেই দিব। তো এখানে এটা নিয়ে নেই, নিয়ে জাস্ট আমি এখানে দিলাম। আর এখানে দেখেন, মূলত দেখেন কি করছে, এখানে অ্যারে নিয়ে কাজ করছে, আপনি কোনটা শো করতে চাইতেছেন। তো এটা যদি আমি এক কাজ করি, এখানে 0 অ্যারে নিলাম, অ্যারো নিয়ে 0টা দিয়ে রাখলাম আপাতত। তারপর দেখি কি করলো, টার্ম আইডি, তো দিলাম টার্ম আইডি দিয়ে দিলাম। তারপর কি করলো, সেটা কাজ শেষ। তারপর আবার একই কাজ করছে, ইএসএসটিএমএল ইআরএল। তো এখানে ক্লিক করি, তো এখানে শুরু করলাম, সরি শুরু করে শেষ করলাম, আর এখানে দিলাম, এখানে ইএসসি এসটিএমএল দিলাম, সরি ক্লাস হয়ে গেছে, ইএসসি এসটিএমএল দিলাম। তো এখানে দেখেন কি করছে, সেম ভাবে কোন নামটা শো করবে। তো সেম ভাবে ধরেন আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, এখানে কোনটা শো করবে, আমার নেম। আচ্ছা, তো আশা করি আমার সব ঠিকঠাক থাকলে কাজ করবে। এখন যদি আমি এসে রিলোড দেই, দেখেন কোনটা পাইছে, দেখেন এখানে কিন্তু প্রোডাক্টিভিটি, এখানে এটা পাইছে। আমি কিন্তু এটা দিইনি, আমি যেহেতু দুইটাই কিন্তু সিলেক্ট করছি, ধরেন এটা বাদ দিয়ে দিই, তাহলে পাবে না। আচ্ছা, ডিফল্ট মেবি 0 ইয়েই থাকে। তো দুইটাই সিলেক্ট করি, দেখি কি হয়, রিলোড দেই। দেখেন যেটা আপনার নিজে থেকে বানাবেন ওইটাই থাকে আর কি। তো এখানে কথা হলো, দেখেন এখানে সিএসএসটা মানে সিএসএস গুলো পাইতেছে না। এখানে কিন্তু আমরা এই হাইপার লিঙ্ক ইউজ করছি, মানে এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি।
তো এখন যদি আমি এটা স্পেন খুঁজি, স্পেনের জায়গায় দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন সুন্দর করে কাজ করতেছে। এখানে একটা কথা হলো, সেখানে আমি কিসের জন্য স্পেন বাদ দিয়ে কেন এই ট্যাগ ইউজ করছি, এখানে মূলত ধরেন প্রত্যেকটা প্রোডাক্টিভিটি বা ক্যাটাগরি আলাদা পেজ থাকে, তো আমি মূলত এভাবে কাজটা করে দিলাম। তারপরে বলে আপনি স্পেন দিয়েও কাজ করতে পারেন যদি আপনি প্রোডাক্টিভিটি বা ক্যাটাগরি কাস্টম ক্যাটাগরি পেজ যদি না বানায় থাকেন। তো আমি এটা এভাবে বানিয়ে দিলাম, তারপর এটা কাজ শেষ। তো এখন আমাদের দেখতে হবে ডেট। তো এখানে যদি আমি সার্চ করি আর সরি ডেট পিএইচপি দেখি, ওয়ার্ডপ্রেস ফাংশন তার ডেট হবে, সরি তার ডেট হবে। এখানে দেখি কি করলো, ডেট ফরম্যাট অপশন বিফোর আফটার ডিসপ্লে, এটাই তো মনে হইতেছে। এখানে যদি এরকম শো করতে চান তাহলে এরকম দিতে হবে। আর এখানে H2 দিয়ে ই করছে নভেম্বর 10, দেখি আমার ডিজাইনটা। তো আশা করি আমার এটা নিলে কাজ হবে। তো আমি এটা নিয়ে জাস্ট আমি এখানে দিলাম, আমার ডেট কোথায়, এখানে দিলাম, রিলোড দেই, এরকম আসলো, এভাবে দিয়ে দিলাম। আর বাটনের জন্য কি করতে হবে আশা করি আমরা সবাই জানি, যেহেতু রিড মোর টেক্সটটা, এটা আমরা এক কাজ করি, এটা এর সাথে কি থাকুক, না হলে আপনার এটাও করতে পারেন। ধরেন কপি করলাম, এইটা নাম, তো রিড মোর এখানে কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে ধরেন পিএইচপি মানে হলো এরপর কাজ করে, তো এটা দেই। আর টেক্সট ডোমেন কোনটা দিব, আমি থিমে যেটা ইউজ করছিলাম ওইটাই। আচ্ছা আমি আপাতত টেক্সট ডোমেনই দিয়ে রাখি। তো টেক্সট ডোমেন দিয়ে রাখি, আমি আমার থিমে কি টেক্সট ডোমেন আমার খেয়াল হইতেছে না। বা আপনি উইজেটের এটা দিতে পারেন, ধরেন এলিমেন্টের প্রো এটা দিতে পারেন। তো এখানে এটা দিয়ে দিলাম। আর এখানে হবে পিএইচপি দা পারমালিঙ্ক। আচ্ছা এর মাঝে তো একটা জিনিস করতে হবে, একো দিলাম, একো এসি ইউআরএল দিলাম। এখানে সেভ করি, সেভ করে দেখি কি হয়। লেসন হ্যালো ওয়ার্ল্ড ওপেন করি, হ্যাঁ পাইছে। তো এখানে সুন্দর করে কাজ করতে পারবেন। তো এখন কথা হলো, আমার তো এখানে সুন্দর করে ডিজাইন প্রায় শেষ। তো ইচ্ছা করলে আপনি এটা এইভাবে দিতে পারেন, ধরেন আমি এখানে বানায় ফেলি, এই যে এখানে ধরেন এটা হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড যাকে এটা দিলাম, আর এটা এখানে রাখি, আর এটা ধরেন এখানে দিয়ে দিই, সেভ দিলাম। দেখেন সুন্দর করে দেখেন কন্টেন্ট চেঞ্জ হয়েছে। তো আমি যদি আরেকটা কাজ করি, সেটা হলো অ্যাড পোস্টে ক্লিক করি, ধরেন এখানে দিয়ে দিলাম, আর এখানে সেম ভাবে ওইটাও দিলাম। ইমেজ আপাতত এটাই থাকবো, এক কাজ করি, এটা তো মেবি সবগুলো একই লাগতেছে। আচ্ছা এটা টু দিলাম, আর এটা দিব, এটাই দিয়ে রাখি আপাতত। আচ্ছা আমি পাবলিশ করতেছি না এখন, পাবলিশ করলাম, কি কি আছে, ট্রাভেল।
ট্রাভেল আছে, ক্যাটাগরি বানাই ট্রাভেল। তো এটা অ্যাড করলাম। তারপর কি আছে, হেলথ আছে, সেম ভাবে এটাও বানাই ক্যাটাগরি। শেষ। তো বানাইলাম। তো এখন অল পোস্টে ক্লিক করি। তো টুতে যেটা আছে সেটা সিলেক্ট করলাম, আর এখানে ধরেন হেলথ দিলাম, পরে সেভ করলাম। এখানে ক্লিক করি, এখানে আরেকটা নিব, এটা সরি, এখানে ধরেন এটা নিলাম, আর এখানে থ্রি, আর এখানে ধরেন দিলাম লরেম, আর এটা ধরেন ট্রাভেল, আর এটা দিলাম এটা। দেখি কাজ হয় কিনা, সেভ করি। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এই পোস্টটা আগে কিন্তু করছি, দেখতেছেন? আমি কিন্তু এখানে পোস্টটা কি করলাম, আগে করছি। কি করছি এখানে, মানে আমি কিন্তু এটা আগে পোস্ট দিছিলাম। দেখেন এখানে কি হলো, এটা আগে শো হইতেছে আমার কত হলো, এখানে লাস্টে শো, প্রথমটা লাস্টে শো করতেছে, আর দ্বিতীয়টা মাঝখানে, আর 3 নম্বরটা ফার্স্টে শো করতেছে। তো আমি যদি এটা যদি ফার্স্টের দিকে করতেছি, এটাও করতে পারবেন, সমস্যা নাই। তো আজ আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।